ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই আজকে একটা নতুন দিন, নতুন সকালে রিডিং পর্ব নিয়ে। চলো দেখে নেওয়া যাক যে আগামী 24 ঘন্টায় তোমাদের লাভ রিলেশনশিপে কী পরিবর্তন আসছে। ঠিক আছে, লাভ রিলেশনশিপে কী পরিবর্তন আসছে, আর তোমাদের কেরিয়ারে কী পরিবর্তন আসছে, তোমাদের হেলথ, শরীর স্বাস্থ্যে মানে শারীরিক দিকটাও আমি দেখে নেবো যে কী পরিবর্তন আসতে চলেছে, ইউনিভার্স কী দেখাচ্ছে। চলো এটাই আজকে রিডিংয়ের মানে প্রথম টপিক হবে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখছো এবং মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্টেন্ট। আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপে কী পরিবর্তন আসছে, প্লিজ ইউনিভার্স সেটা দেখাও। আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স, আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপে কী পরিবর্তন আসছে। আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের প্রপোজাল পেতে চলেছ ভালোবাসার। আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপে কী পরিবর্তন আসছে। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, নিজেদের এনার্জির সাথে আমার রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাও। এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও। পার্সোনাল প্রেডিকশন পেতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে নাও। হোয়াটসঅ্যাপ নাম্বার টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে 9531614022 এই নাম্বারে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। কেবলমাত্র টাইপ মেসেজ ও ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ লাইফে কী পরিবর্তন আসছে, চলো দেখে নিই। আচ্ছা, লাভ লাইফে কী পরিবর্তন আসছে, আচ্ছা ওকে, লাভ লাইফে কী পরিবর্তন আসছে, থ্যাংক ইউ। লাভ লাইফে কী পরিবর্তন আসছে আগামী 24 ঘন্টার মধ্যে। ওকে, ইয়েস, ও মাই গড, তোমরা আচ্ছা, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ বা তোমাদের পার্টনার এতদিন যদি নিজেকে স্টাক সিচুয়েশনে রেখেছিল, ধরে বেঁধে নিজেকে আটকে রাখা, ওভার থিঙ্ক করা, নেগেটিভ চিন্তাভাবনা করা, উনি জাগল করছিলেন। কেন কি তোমাদের সম্পর্কের মাঝখানে থার্ড পার্টি আছে, থার্ড পার্টি ফ্যামিলি হতে পারে, থার্ড পার্টি তোমরা যে রিলেশনশিপে তোমাদের স্ট্যাটাস যাই হোক না কেন, তোমরা যদি নর্মাল লাভ স্টোরিতেও রয়েছো না, তাহলেও তোমাদের মাঝখানে থার্ড পার্টি হয়তো পরিবার এখানে বাধা দিচ্ছিল। ঠিক আছে, ইন্ট্রোডাকশন অবস্টাকলস ক্রিয়েট করা, বা তোমার মানুষটা যদি ম্যারিড পারসন হয়, তার হাজব্যান্ড বা ওয়াইফ এখানে তোমাদের মাঝখানে সম্পর্কের মাঝখানে থার্ড পার্টি, বা তোমার পার্সন যদি ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন হয়, যদি ম্যারিড নাও হয়, তাহলে ফ্যামিলি পরিবারে বাবা মা দাদা দিদি ভাই বোন হোয়াট এভার লাইক দ্যাট, বা তোমাদের মাঝখানে যদি থার্ড পার্টি কোনো ফ্রেন্ড, ঠিক আছে, যেখানে তোমার মানুষটাকে হয়তো মানে হয়তো ভুল বোঝাচ্ছিল, তাদের দ্বারা প্রভাবান্বিত হয়ে কোথাও যেন উনি খুব জাগল করছিলেন। বুঝতে পেরেছো তো? এরকম একটা বিষয় আমি দেখতে পাচ্ছি রয়েছে থার্ড পার্টি। তো থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের মাঝখানে কিন্তু রয়েছে। ওকে, যার জন্য তোমার মানুষটা খুব জাগল করেছে, মানে সিদ্ধান্ত নিতে পারেনি, খুব নিজেকে স্টাক সিচুয়েশনে করে রাখা, ধরে বেঁধে রাখা, কি করবে না করবে কোনো কিছু ঠিক না করতে পারা, এবং অনেক নেগেটিভ চিন্তাভাবনা করা, ওভার থিঙ্ক করা। ঠিক আছে, এই সমস্ত প্রভাবান্বিত হয়েই জিনিসটা করেছে। এবং উনি সবসময় হয়তো প্রিটেন্ড করেছেন, রেজিস্ট করেছেন তোমাদের প্রতি ইমোশনসটাকে। উনি হয়তো ভেবেছিলেন যে উনি অবশ্যই থার্ড পার্টির কাছে তো গিয়েছিলেন, থার্ড পার্টির প্রতি তো ইনভলভ হয়েছিলেন, এবং উনি ভেবেছিলেন যে থার্ড পার্টির কাছ থেকে উনি যদি ইমোশনাল ফুলফিলমেন্ট হয়ে যান, হ্যাঁ ঠিক আছে, তাহলে উনি তোমাদেরকে এক প্রকার অপশন হিসাবেই রেখেছিলেন। উনি তোমাদের গুরুত্ব বা ইম্পর্টেন্স, তোমাদের দেওয়া সেই আনকন্ডিশনাল ভালোবাসা, সেই শান্তির ভালোবাসা,
একটা পিসফুল ভালোবাসা, মানে উনি কখনোই ওটাকে সেই রকমভাবে সবসময় রেজিস্ট করা, প্রিটেন্ড করা, কারণ কি উনি অবজার্ভ করেছেন, হয়তো অবজার্ভ করেছেন, এবং উনি তোমাদেরকে একটা অপশন হিসাবেই রেখেছিলেন। কেন কি উনি রেখেছিলেন, উনি ভেবেছিলেন যে আমি থার্ড পার্টির সাথে, কেন কি উনি থার্ড পার্টিকে বেশি বিশ্বাস করেছিলেন, থার্ড পার্টির প্রতি বেশি ইনভলভমেন্ট, এবং সেখানেই উনি ইমোশনাল ফুলফিলমেন্ট হতে চেয়েছিলেন, কিন্তু ফাইনালি উনি সেখানে বিধ্বস্ত হয়েছেন। মারাত্মক লেভেলে ধোঁকাদারি, মারাত্মক লেভেলে বিধ্বস্ত, এবং সত্যি কথা বলতে ওনার এই যে রিয়েলাইজেশন এবং চরমতমভাবে উনি ইমোশনাল ব্রেকডাউন বা ইমোশনালি মানে কোথাও যেন মানে ড্রেন, ঠিক আছে, ইমোশনাল ফুলফিলমেন্ট তো হননি, ইমোশনালি ড্রেন, এবং আজকে কোথাও উনি রিয়েলাইজ করতে পারছেন এবং চরম রিয়েলাইজ করতে পারছেন যে তাঁর যাকে তিনি অপশন হিসাবে ট্রিট করেছিলেন, অপশন হিসাবে দেখেছিলেন, সে হচ্ছে একমাত্র ঈশ্বরের দেয়া পরম উপহার, মানে তার কাছে মূল্যবান, এবং কোথাও তিনি তোমাদেরকে এরকম মানে আমি বলছি আগে, মানে এইরকম চিন্তাধারার একটা পরিবর্তন আসছে আগামী 24 ঘন্টার মধ্যে। যে পার্সনের থেকে তোমরা ইম্পর্টেন্স পাওনি, অপশন হিসেবে তোমাকে ট্রিট করা হয়েছিল, তোমাকে ব্যাকস্টেপ করা হয়েছিল, আন্ডারএস্টিমেট করা হয়েছিল, বা তোমাদের প্রতি সেই তাঁর যে ইমোশন, আবেগ, বা তোমাদেরকে প্রায়োরিটি না দেওয়া, বা সবসময় রেজিস্ট করা বা প্রিটেন্ড করা, এই সমস্ত কিছুর আগামী 24 ঘন্টার মধ্যে, এবং নিজেকে স্টাক সিচুয়েশনে রাখা বা আটকে রাখা, এরকম একটা ব্যাপার, ওভারথিঙ্ক, নেগেটিভ চিন্তাভাবনা করা, সে তো মানে এটা অবশ্যই থার্ড পার্টির ইনফ্লুয়েন্সেই করেছিল, থার্ড পার্টির প্রভাবান্বিত হয়েই করেছিল, পরিষ্কার মেসেজ। এবং তোমাদের সম্পর্কের মাঝখানে থার্ড পার্টি আছে, তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, সেটা আমি প্রথমেই মেনশন করেছি। এই আগামী 24 ঘন্টার মধ্যে একটা পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারবে, যে তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, কন্ট্যাক্ট সিচুয়েশন তো আসবেই, এবং অবশ্যই যে তোমরা অপশন হিসেবে ট্রিট পেয়েছো, তোমাদেরকে ইম্পর্টেন্ট দেওয়া হয়নি, আগামী 24 ঘন্টার মধ্যে তো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট সিচুয়েশন তো আসবেই, এবং তোমাদের প্রতি মানে তাঁর চিন্তাভাবনার একটা অসম্ভব চেঞ্জেস আসবে। কেন কি ওনার রিয়েলাইজেশন, চরম থেকে চরমতম রিয়েলাইজেশন, এবং রিয়েলাইজেশন যেটা ওনাকে বোঝাতে এইটা সাহায্য করবে, তার ইনটিউশন তাকে বোঝাতে সাহায্য করবে যে যাকে আমি অপশন হিসাবে ট্রিট করছি, সে আমার জীবনে মানে ঈশ্বরের থেকে মানে মূল্যবান উপহার, যে আমাকে আনকন্ডিশনাল ভালোবেসেছে উইদাউট এনি চাওয়া পাওয়া কন্ডিশন, কোনো নিঃস্বার্থক ভালোবেসেছে, একটা কোথাও যেখানে আমি ইমোশনাল ফুলফিলমেন্ট হয়েছি, সেইটা কোথাও উনি যত বেশি চিন্তা করবেন এবং অবজার্ভ, মানে উনি বারবার হয়তো এটা খুবই চিন্তা করবেন, এবং এইটাই আগামী 24 ঘন্টার মধ্যে মানে ওইটা ওনার একটা রিয়েলাইজেশন আসবে, ঠিক আছে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে দেখবে যে উনি দ্রুত তোমাদের সাথে কমিউনিকেট করে তোমাদেরকে সমস্ত কিছু কনফেস করছেন, বা তোমাদের কাছে হয়তো দ্রুত তোমাদের দিকে আসবেন, বা উনি সমস্ত কিছু কনফেস করবেন, ওনার সমস্ত যে উনি যে রিয়েলাইজ করতে পেরেছেন যে না, তোমরাই হচ্ছ তার কাছে প্রকৃত মানে কি বলবো, সেই মানুষ যেখান থেকে উনি শান্তি পান, যেখান থেকে উনি সত্যিকারের ভালোবাসা পেয়েছেন, যেখান থেকে উনি ইমোশনাল ফুলফিলমেন্ট হন, ঠিক আছে। কারণ উনি যেখানে থার্ড পার্টির সাথে ইনভলভমেন্ট হয়েছিলেন, ভেবেছিলেন যে থার্ড পার্টির কাছ থেকে উনি ইমোশনাল ফুলফিলমেন্ট হবেন, কিন্তু আদতেই না, উনি এটা রিয়েলাইজ করে ফেলবেন যে থার্ড পার্টির কাছ থেকে উনি শুধু বিধ্বস্তই হয়েছেন, এবং মারাত্মক লেভেলে মানে ধোঁকা বা ব্যাকস্টেপ পেয়েছেন। কারণ থার্ড পার্টি শুধুমাত্র তাঁর সাথে মানে যদি কানেক্ট হয়েছে, ঠিক আছে, সেটা শুধুমাত্র
আর্থিক জন্য, অর্থকড়ির জন্য। এটা উনি আগামী 24 ঘন্টার মধ্যে, মানে সেটা সমস্ত কিছুই হয়তো তোমাদেরকে কনফেস করবেন বাই ফোন, মেসেজ বা তোমাদের সাথে দেখা করে, যেটা সম্ভব, যেটা পসিবল। ঠিক আছে, এটা উনি দীর্ঘদিন ধরে হয়তো অবজার্ভ করেছেন, বুঝেছেন এবং রিয়েলাইজ করেছেন। একদিনে তো হয় না। আর সেই রিয়েলাইজেশনের কোথাও যেন এবার কোথাও রেজাল্টটা, মানে সেইটা, মানে কোথাও উনি এই যে রিয়েলাইজেশন, সেইটা কোথাও, বা ওনার যে অ্যাওয়াকেনিং, সেটা কোথাও যেন এবার কনফেস করতে চাইবেন আগামী 24 ঘন্টার মধ্যে। সেরকম কিছু একটা হওয়ার চান্সেস রয়েছে। এবং উনি কনফেসও করবেন যে না, তোমরা হচ্ছ তার প্রকৃত রিয়েল কাউন্টার পার্ট, ডিভাইন কাউন্টার পার্ট বা ডেস্টাইন পার্টনার। ঠিক আছে, ওকে। তো মানে যেখানে উনি ইমোশনাল ফুলফিলমেন্ট হন, যেখানে উনি মানে আনকন্ডিশনাল ভালোবাসা পান, ওকে, উনি সমস্তটাই হয়তো কনফেস করবেন আগামী 24 ঘন্টার মধ্যে। তোমাদের সাথে দেখা করে, সেটা হতে পারে নিজেকে যে স্টাক সিচুয়েশনে করে রেখেছিলেন সেখান থেকে বেরিয়ে তোমাদেরকে সেটা কল মেসেজের মাধ্যমে কথা বলতে পারেন, দেখা করে এসে কথা বলতে পারেন। সব কিছু এই যে একটা প্রকাশ করা, যেটা তোমরা এতদিন ধরে মানে তোমরা হয়তো বুঝতে পারছিলে, জানতে পারছিলে, হয়তো বোঝানোর চেষ্টা করেছিলে, কিন্তু উনি বোঝেননি। কিন্তু ফাইনালি উনি যে এই যে রিয়েলাইজেশন, সেটাই তো সব থেকে বড় কথা। সেটা আগামী 24 ঘন্টার মধ্যে যে উনি যে কনফেস করবেন, যে এই যে রিয়েলাইজেশনে একটা করেছেন, সেটা যে একটা কনফেস করবেন, ঠিক আছে, সেটা একটা বিশাল বড় একটা মানে পরিবর্তন তোমাদের লাভ লাইফে আসতে চলেছে। তোমরা যদি দীর্ঘদিন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, অবশ্যই কন্ট্যাক্ট সিচুয়েশন। এবং এই থার্ড পার্টি খুব স্ট্রং একটা কার্মিক থার্ড পার্টি, ঠিক আছে, যেটা তোমাদের মনের, মানে তোমাদের সম্পর্কের মাঝখানে ছিল। এবং উনি এই থার্ড পার্টির জন্যই মানে হয়তো তোমাদের সাথে প্রতারণাও করেছেন, অন অফ সিচুয়েশন করেছেন, কমিটমেন্ট দেননি, হয়তো তোমাদের কাছ থেকে সবসময় পালিয়ে গেছেন, এরকম একটা কিছু, মানে থার্ড পার্টির দিকেই গেছেন, তোমাদেরকে রিস্ক জোনে ফেলে তোমাদেরকে কমিটমেন্ট না দিয়ে বা তোমাদের সাথে অন অফ করে, মানে উনি থার্ড পার্টির দিকেই ওনার নজরটা ছিল। কিন্তু মানে এবার কোথাও মেজর চেঞ্জেস, হুইল অফ ফরচুন, আর কোনো এরপরে আর কোনো কথা থাকতে পারে না। এবার যেন টোটালি চক্রটা আগামী 24 ঘন্টার মধ্যে ঘুরতে চলেছে, ঘুরতে চলেছে, ঘুরতে চলেছে। কেন? উনি মানে সম্পর্কটা, যদি তোমরা সম্পর্কটাই এন্ড হয়ে গেছিলো, ঠিক আছে, সেইটা মেজর চেঞ্জেস, নিউ স্টার্ট, নিউ বিগিনিং, কনফেশন। যদি থার্ড পার্টির জন্য তোমাদের সাথে লাইক এরকম ব্যবহার ট্যাবহার, সরিও উনি চাইবেন, সরিও ফিল করবেন এবং আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করবেন, একটা কোথাও হার্ট টু হার্ট কানেকশন বা পাস্ট লাইফ কানেকশন, যেটা উনি করতেই পারতেন না। এবং উনি কোথাও মানে কি বলবো, এই সম্পর্কটার মধ্যে উনি একটা নিউ বিগিনিং, আবার সম্পর্কের রিবার্থ, এবং অবশ্যই উনি তোমাদের কাছে এটাই কনফেস করবেন যে মানে তোমাদেরকে, মানে এরকমও হবে যে তোমাদেরকে এবার ফাইনালি কমিটমেন্ট দেবেন, তোমাদের ফাইনালি এবার রিইউনিয়ন হতে চলেছে। কেন কি পুরো টোটালি চেঞ্জেস হতে চলেছে। হুইল অফ ফরচুন মানে আর কোনো কথাই থাকতে পারে না। তোমরা যারা ওয়েট করছিলে না এতদিন, তাহলে মানে সব কিছু কনফেস করবে, একদমই কনফেস করবে আগামী 24 ঘন্টার মধ্যে। তোমাদের রিইউনিয়ন হওয়ার চান্সেস, রিকনসিলেশন, সেলিব্রেশন, এনজয়মেন্ট, আনন্দ, ঠিক আছে। এবং অবশ্যই সমস্ত কনফেস করা ভালোবাসার প্রপোজাল, একটা নিউ স্টার্ট, নতুন
এটা তোমরা দেখতে পাবে। ইয়েস, নিউ জার্নি তোমাদের সম্পর্কে স্টার্ট হতে চলেছে। হয়তো তোমাদেরকে নিয়ে ট্রাভেল করতে যেতে পারেন, এরকমও কিছু মন্তব্য উনি পেশ করবেন। তোমাদের দিকে উনি আসছেন, তোমাদের দিকেই উনি আসছেন, এবং সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি উনি এবার দেবেন, কমিটমেন্টে আসবেন, এবং সম্পর্কের মধ্যে দেখবে এবার কোথাও ব্যালেন্স, সমতা, সব কিছু। উনি আর পুরনো করা ভুলগুলোকে শুধরে নিয়ে, ঠিক আছে, শুধরে নিয়ে বারবার উনি ওই পেছন দিকে ঘুরে তাকানো যে পুরনো আর ভুল ভ্রান্তিগুলো আর কখনোই উনি করতে চান না। এই যে ওনার একটা মানে রিয়েলাইজেশন, ঠিক আছে, ওকে, সেটা বিশাল একটা কাজ করবে। সেটারই কোথাও মানে তোমরা এই যে উনি রিয়েলাইজ করতে পেরেছেন, ঠিক আছে, এবং ধীরে ধীরে ওনার যে একটা অ্যাওয়াকেনিংয়ে হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে সব কিছু কনফেস করা এবং তোমাদের সব কিছু কনফেস করা মানে মৃত সম্পর্ক আবার জেগে ওঠা, সব কিছু কনফেস করা। হয়তো তোমাদেরকে নিয়ে উনি ঘুরতে যেতে পারেন, সেলিব্রেশন, তোমাদের মধ্যে তো রিইউনিয়ন, একটা নিউ জার্নি স্টার্ট হওয়ার প্রবল চান্সেস রয়েছে যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছ, ঠিক আছে। এবং ফাইনালি মানে উনি কোথাও তোমাদেরকে নিয়ে ঘুরতে যাবেন এবং আনন্দের মুহূর্ত কাটাবেন, ঠিক আছে, এবং সেখানে গিয়েই তোমাদেরকে সমস্তটা উনি কনফেস করবেন, সামনাসামনি তোমাদের সাথে উনি সব কিছু কনফেস করবেন, সব কিছু উনি বলবেন, ওকে। আর যাদের ধরো সম্পর্কে দূরত্ব রয়েছে, মানে লং ডিস্টেন্স, হয়তো তোমাদেরকে কল মেসেজ করে সমস্ত কিছু কনফেস করার পূর্ণ যোগ রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। আর নিউ বিগিনিং, নিউ স্টার্ট তো হতেই চলেছে। ফাইনালি তোমরা এবার কোথাও তোমাদের পার্টনারের থেকে ফাইনালি একটা নয়, মানে বলতে চাইছি যে ফাইনালি তোমরা এবার সেই যে জায়গাটা তোমরা ডিজার্ভ করো, সেই জায়গাটা তোমরা তোমাদের মনের মানুষের কাছ থেকে মানে সেই জায়গাটা অ্যাচিভ করতে চলেছ। কারণ পুরোপুরি মেজর চেঞ্জেস আগামী 24 ঘন্টার মধ্যে হতে চলেছে। তো তোমরা অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ঠিক আছে, আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো, ওকে। এবার দেখে নেব যে আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের কেরিয়ারে কী পরিবর্তন আসছে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের কেরিয়ার লাইফে কী পরিবর্তন আসছে, কেরিয়ার লাইফে আগামী 24 ঘন্টার মধ্যে কী পরিবর্তন আসছে কেরিয়ার লাইফে। কেরিয়ার লাইফে দেখো, কেরিয়ার লাইফে যদি দেখো যে জাস্ট আ মিনিট, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কেরিয়ার লাইফে কিন্তু একটু যদি তোমরা মানে তোমাদের যদি কর্মজীবনে যদি এক মিনিট, আচ্ছা, তোমাদের কর্মজীবনে আমি একটা জিনিস দেখতে, তোমরা ধরো যে কর্মটা করছো, যে জবটা করছো বা যে বিজনেসটা করছো, ওটা কোথাও না কোথাও পজ হয়ে যাবে, বা ওখান থেকে তোমরা আর ইমোশনালি স্যাটিসফাইড হতে পারবে না, বা ওই কর্মের জায়গাটা কিন্তু এবার ভাঙতে চলেছে। সেটা তোমরা যদি যে জায়গাটাতে জব করছো অলরেডি, বা যে বিজনেসটাই করছো, সেখানে কিন্তু এবার থেমে যাওয়ার পালা, সেখানে এবার পজ হয়ে যাবে, টোটালি পজ হয়ে যাচ্ছে, সেখানে সেই জায়গাটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সেই জায়গাটাতে আর কিছু করার নেই। যেটা তোমরা অলরেডি ধরো কর্ম করছো, জব করছো, সবারই ক্ষেত্রে নাও হতেও পারে, যাদের যাদের ক্ষেত্রে হচ্ছে, বা বিজনেস করছো,
তোমরা কোথাও যেন ওইটাকে এবারে মানে ওটা কোথাও যেন তোমাদের স্টপ হয়ে যাবে এবং তোমরা এবার নতুনভাবে শুরু করতে চাইছো, নতুন কিছু শুরু করার চিন্তা ভাবনা এবার করবে, নতুন কিছু শুরু করার চিন্তা ভাবনা এবার কোথাও করবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? মানে এটা একটা সিদ্ধান্ত নিয়ে নেবে যে পুরনো জায়গাটাকে এন্ড করে দিয়ে বা পুরনো জায়গাটাকে এমনিতেই পুরনো জায়গাটা এন্ড হওয়ার দিকেই রয়েছে, ভেঙে যাবে, পজ তো হয়েই যাবে, কোথাও যেন ইমোশনালি ড্রেন ফিল করবে এবং তোমরা একটা সিদ্ধান্ত নিয়ে নেবে যে নতুন কিছু শুরু করবে। সেটা জব হতে পারে বা বিজনেস হতে পারে, ছোটোখাটো দিয়েই আমি শুরু করব, এরকম কোথাও একটা চিন্তা ভাবনা তোমরা করে নেবে। এরকম কোনো একটা চিন্তা ভাবনার জায়গাতে আসবে আগামী 24 ঘন্টার মধ্যে। আর এবারে কোথাও তোমাদের এটাও চিন্তা ভাবনায় আসবে যে এবারে কোথাও যেন তোমরা খুব হিসাব নিকাশ করে অর্থ করে ইনভেস্ট করবে, যেখানে যেটুকু দরকার। বুঝতে পেরেছো ব্যাপারটা? যেখানে যেটুকু দরকার সেখানে সেটুকুই আমি ইনভেস্ট করব, বাকিটা আমাকে জমাতে হবে একটু একটু করে। আর্থিক ফাইন্যান্সিয়ালি দিক দিয়েও কিন্তু একটা মেজর চেঞ্জেস তোমরা আনবে, তোমাদের মধ্যে এটা আসবে। এইভাবেই তোমরা কিন্তু একটা এবার কোথাও তোমরা এবার স্ট্যান্ড নিচ্ছ, এইভাবেই তোমরা কিন্তু একটা স্ট্যান্ড নিচ্ছ আগামী 24 ঘন্টার মধ্যে, এটা একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ। ঠিক আছে? আর তোমরা এবার কোথাও হার্ডওয়ার্কের দিকে, যদি তোমরা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছিলে, এবারে কোথাও আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের এরকম একটা চিন্তাভাবনা আসবে যে আমরা যেটাই যদি জব বা বিজনেস যেটাই নতুনভাবে শুরু করি না কেন, অতীতে করা ভুলগুলোকে আর আমরা মানে শুধরে নিয়ে রেকটিফাই করে নিয়ে সেটা আর করবো না, সেটা আর করবো না। যদি আমার কাজের জায়গাটাতে খুবই অ্যারোগেন্টনেস দেখাচ্ছিলাম বা ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছিলাম, অ্যারোগেন্টনেস দেখিয়ে ক্রোধান্বিত হয়ে খুব ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছিলাম, না বুঝে শুনে ভুল ভ্রান্তি বা ইনঅ্যাক্টিভ থাকছিলাম, সেটা আর করব না। এবার মানে কোথাও যেন তোমাদের একটা মনোভাবের ওপর পরিবর্তন আসবে যে না, হার্ডওয়ার্ক ইজ দ্য বেস্ট ওয়ে, হার্ডওয়ার্ক করব। অবশ্যই বিজনেস করি বা জব করি, সেখানে আমাদের হার্ডওয়ার্ক তো লাগবেই, কর্ম করতেই হবে, হার্ডওয়ার্ক করতেই হবে। সেটার কোথাও একটা মেজর চেঞ্জেস আসবে আগামী 24 ঘন্টার মধ্যে, যেটা তোমাদের আসছিল না। ঠিক আছে? আসছিল না। এবং 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 আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমরা তো হার্ডওয়ার্ক তো করবেই এবং তোমাদের ইন্টেলিজেন্সিটাকেও প্রয়োগ করবে, দুটোই ইস্তেমাল করবে, যেটা হয়তো আগে করতে না। ঠিক আছে? আগে করতে না। ছোটোখাটোই তোমরা মানে তোমরা হয়তো কেউ কেউ এরকমও করতে পারো, আমি জবও করছি তার পাশাপাশি বিজনেসও করব, বা আদার্স কিছু কাজ করার যেখান থেকে আমার সেই জায়গা থেকেও ইনকাম আসবে, অর্থকড়ি আসবে, সেটাও কোথাও একটা তোমাদের চিন্তা ভাবনায় বা এরকম একটা সিদ্ধান্ত আগামী 24 ঘন্টার মধ্যে আসবে। তাতে করে আমি আমার কর্মে জবের থেকেও টাকা ইনকাম করতে পারছি, একটা জায়গা থেকে একটু বেশি ইনকাম করব, আর আমি যদি বিজনেসও করি তাহলে সেই বিজনেসের থেকেও আমি ইনকাম, মানে আমি দুদিক থেকে ইনকাম করব, কোনোটা বেশি কোনোটা কম। আর এবারে কোথাও আমি একটা সিদ্ধান্ত নিয়ে নেব যে খুব হিসাব নিকাশ করে আমি টাকা ইনভেস্ট করব, যেখানে যেটুকু দরকার।
আর তোমরা কোথাও এরকম মনোভাব চিন্তা আসবে, আমরা হার্ডওয়ার্কও করব, আমাদের ইন্টেলিজেন্সে আমাদের অভিজ্ঞতাও আমরা প্রয়োগ করব। তোমরা এইটুকুনি একটা মেজর চেঞ্জেস আসছে, পরিবর্তন আসবে, যে তোমরা বুঝে যাবে তোমাদের মানে এটা কোথাও, এটাও এক্ষেত্রেও আমি বলবো একটা রিয়েলাইজেশন, যে তোমরা এইটুকুনি বুঝে যাবে যে না, হঠকারিতা দিয়ে কোনো কিছু করা যায় না। কেউ কেউ যদি তোমাদের কর্মের জায়গাতে হঠকারিতা দিয়ে মানে খুব ভুলভাল কিছু করে ফেলছিলে, সেইটার সম্বন্ধে তোমরা ওয়াকিবহল হয়ে যাবে। হয়তো তোমরা সেক্ষেত্রে হয়তো তোমাদের ওই হঠকারিতা সিদ্ধান্ত নেওয়া বা হঠকারিতা করার ফলে তোমাদের হয়তো অনেকের হয়তো মানে দেখবে কাজের কর্মের ব্যাঘাত ঘটেছে, হ্যাঁ, সেইটা পুরনো করা ভুলগুলো আর করবে না। এইটা কোথাও রিয়েলাইজেশন এসে যাবে আগামী 24 ঘন্টার মধ্যে, এবং এইটা কোথাও রিয়েলাইজ করতে পারবে যে হার্ডওয়ার্ক করতে হবে, অবশ্যই ইন্টেলিজেন্সি, অবশ্যই ক্রিয়েটিভ মাইন্ড বা নিজেদের অভিজ্ঞতা সব কিছু, মানে কোথাও যেন এইভাবে কর্মের জায়গাটাতে আমাকে ঠিক করতে হবে, মানে আমাকে হার্ডওয়ার্কও করতে হবে এবং আমার ইন্টেলিজেন্সিকেও প্রয়োগ করতে হবে। এবং এটা কোথাও তোমরা আগামী 24 ঘন্টার মধ্যে এটাও একটা দেখবে ইনটিউশন তোমাদের মধ্যে একটা কাজ করবে, যে আমাদের মধ্যে সেই পাওয়ারটা আছে, পাওয়ারটা আছে, বুঝতে পেরেছো তো? আর যারা যারা ম্যানিফেস্ট করছো, যারা যারা ম্যানিফেস্ট করছো যে আমি ওই জায়গায় পৌঁছে গেছি, তো আগামী 24 ঘন্টার মধ্যে সেই ম্যানিফেস্টেশনও একটা দেখবে কাজও করবে। ম্যানিফেস্টেশন বা ম্যানিফেস্টেশন আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা ম্যানিফেস্টেশনও করতে শুরু করে দেবে, যে আমরা অলরেডি সেই জায়গাটা অ্যাচিভ করে ফেলেছি, ঠিক আছে? আর অর্থকরী ফাইন্যান্সিয়ালি দিক দিয়েও তোমাদের মনোভাব চিন্তা ভাবনাটাও একটা মেজর পরিবর্তন আগামী 24 ঘন্টার মধ্যে দেখা যাবে। এবারে যেন তোমরা কর্মের দিক দিয়ে, কেরিয়ারের দিক দিয়ে নিজেরা কোথাও একটা স্ট্যান্ড নেবে এবং খুবই কনফিডেন্টলি একটা স্ট্যান্ড নেবে, অ্যাকশন নেবে, যেটা তোমরা নিতে পারছিলে না। নয় তোমাদের এরকম মনে হবে যে যেখানে আমরা পুরনো কাজ, যে জায়গাতে জব করছি বা বিজনেস করছি বা সেটাকে টোটালি মানে এন্ড করে দিই, বা সেই জায়গাটা আর কিছু করার নেই বা হওয়ার নেই, ওটাকে বাদ দিয়ে নতুন কিছু করার চিন্তা ভাবনা বা পরিকল্পনা তোমাদের মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে নেওয়ার সিদ্ধান্তে চলে আসবে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার আশা করি তোমরা বুঝতে পেরেছো কেরিয়ারে। ওকে, চলো দেখে নিই যে আগামী 24 ঘন্টার মধ্যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের হেলথ ওয়াইজ কী চেঞ্জেস আসছে আগামী 24 ঘন্টায়, 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 আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের হেলথ, শরীর স্বাস্থ্য, মন মানসিকতায় কী চেঞ্জেস আসছে। আচ্ছা দেখো, যদি তোমরা দীর্ঘদিন ধরে অ্যাংজাইটিতে ভুগছিলে, খুবই অ্যাংজাইটিতে ভুগছিলে, ওভার থিঙ্ক, নেগেটিভ চিন্তাভাবনা, মারাত্মক লেভেলে অ্যাংজাইটিতে ভুগছিলে, হেডেক হচ্ছিল, সারা রাত জেগে জেগে কাটিয়ে দিচ্ছিলে, একদম ভাবছিলে যে আমাদের জীবনটা অন্ধকারময়, আগামী 24 ঘন্টার মধ্যে মেজর একটা ক্ল্যারিটি পাবে। কি ক্ল্যারিটি পাবে? যে না, কি ক্ল্যারিটি পাবে বলো তো? তোমরা যে বিষয়ে ওপরে বা যে বিষয়টাকে নিয়েই চিন্তা ভাবনা করছিলে এবং হেডেক এবং সারা রাত জেগে কাটানো, অ্যাংজাইটি, ওভারথিঙ্ক, নেগেটিভ চিন্তাভাবনা, শরীর মন সবেতেই একটা অসুস্থতা, কোনো কিছু করেই ভালো লাগছিল না,
আগামী 24 ঘন্টার মধ্যে সেই বিষয়গুলো, যে বিষয়ের উপরে চিন্তা ভাবনা করে এই কাণ্ডগুলো হচ্ছিল তোমাদের সাথে, যেখানে শরীরের উপরেও একটা প্রভাব পড়ছিল, মন মানসিকতার উপরেও প্রভাব পড়ছিল, আগামী 24 ঘন্টার মধ্যে সেই বিষয়ের উপরে তোমরা পুরোপুরিভাবে ক্ল্যারিটি পেয়ে যাবে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা দেখবে মন মানসিকতার চরম পরিবর্তন। কী চরম পরিবর্তন? দেখবে হঠাৎ করে আনন্দ, ভীষণ আনন্দ, হ্যাপিনেস ফিল করছো, খুব ইমোশনাল ফুলফিলমেন্ট ফিল করছো, মানে ইমোশনালি দিক দিয়ে খুব ফিল করছো, মানে মানে কোথাও যেন মানে মনের শান্তি অনুভব করছো। এবং যতক্ষণ না মানুষ ক্ল্যারিটি না পাচ্ছে ততক্ষণ না দেখবে মন মানসিকতার উপরে খুব চাপ পড়ে, ব্রেনেও চাপ পড়ে, হেডেক হয়। আগামী 24 ঘন্টার মধ্যে যে বিষয়গুলো নিয়ে তোমাদের মন মানসিকতা এবং শরীরের উপরেও একটা ছাপ আসছিল, প্রভাব পড়ছিল, হঠাৎ দেখবে মেজর একটা চেঞ্জেস আগামী 24 ঘন্টার মধ্যে। ক্ল্যারিটি পেয়ে যাচ্ছ না? ক্ল্যারিটি পেয়ে যাবে। আর তখন তোমাদের মনে হবে যে আমি কি চিন্তা করছিলাম উল্টোপাল্টা, কি ভাবছিলাম, এই যে ফাইনালি যে ক্ল্যারিটিটা পাবে, ওকে, এবং বুঝতে পারবে যে আমার শুধুমাত্র এগুলো ওভারথিঙ্ক, নেগেটিভ চিন্তা ভাবনা, মনের মধ্যে একটা ইনসিকিওর ফিল, মানে খুব খারাপ খারাপ চিন্তা ভাবনা যেগুলো আমাকে খুব পীড়ন দিচ্ছিল, বা দীর্ঘদিন তোমরা ডার্ক নাইট অফ দ্য সোলে ভুগেছ, সেটা এন্ড হয়ে যাচ্ছে। এবং এবার তোমাদের দেখবে হ্যাপিনেস কাজ করবে, আনন্দ কাজ করবে, প্রচণ্ড আনন্দ ফিল করবে, খুব হ্যাপিনেস কাজ করবে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের চোখের সামনে। ঠিক আছে? তোমরা হয়তো অনেকেই আছো অ্যাঞ্জেল নাম্বার দেখতে পারো, দীর্ঘদিন ধরে ধরো অ্যাঞ্জেল নাম্বার দেখছো। ঠিক আছে? অ্যাঞ্জেল নাম্বার দেখছো দীর্ঘদিন ধরে, হয়তো তোমরা অনেকেই 1111 দেখছো। বুঝতে পেরেছো তো? 1111 দেখছো, বা 4টে 4 দেখছো, 444 দেখছো, এরকম দেখছো তোমরা, বা 99, 999 এরকম দেখছো। এবার কিছু একটা এন্ড হয়ে একটা নিউ বিগিনিং হওয়ার, মানে সেখানে দেখবে হয়তো, মানে ওই যে বললাম না, যে কোনো বিষয় নিয়ে তোমরা খুবই অ্যাংজাইটিতে ভুগেছো, অনেক রাত তোমরা ঘুমাতে পারোনি, সেটা মন মস্তিষ্কে প্রভাব পড়েছে, হেডেক হয়েছে, শরীরের ওপরে ছাপ পড়েছে, সেটা কোথাও এন্ড হয়ে যাচ্ছে, সেটার বিষয়ে টোটালি এবার ক্ল্যারিটি পেয়ে যাচ্ছ। আর দেখবে মেজর একটা চেঞ্জেস, আনন্দ, হ্যাপিনেস, সব কিছু দেখতে পাবে। যখনই মন ভালো হয়ে যায় অটোমেটিক্যালি শরীরের জৌলসতা চেঞ্জ হয়ে যায়। ধরো মনটা খুব খারাপ, শরীরের উপর ওটা ছাপ পড়ে, দেখে নেবে তোমরা। মন যদি দেখবে, মানে তখন দেখবে, মানে খুব, মানে যারা, যখন দেখবে আমরা খুব নেগেটিভ চিন্তাভাবনা করি, ওভার থিঙ্ক করি, অনেকেই দেখবে সামনের জন এসে বলবে তুই খুব চিন্তা করছিলি, তো শরীরটা তো এরকম হয়ে যাচ্ছে কেন, খুব এরকম একটা চিন্তা ভাবনা। কিন্তু ফাইনালি সেইখান থেকে অনেক অনেক রাত হয়তো তোমরা জেগেছো, কষ্ট পেয়েছো, সেখান থেকে ফাইনালি তোমরা উদ্ধার হতে চলেছো, উদ্ধার পেতে চলেছো। ঠিক আছে? বুঝতে পেরেছো বন্ধুরা? এবং তোমাদের একটা দেখবে কোথাও একটা মেজর চেঞ্জেস, যে কোনো বিষয়ে আমি বলতে চাইছি, দেখবে আনন্দ, হ্যাপিনেস, সব কিছু তোমাদের মধ্যে। হয়তো দীর্ঘদিন ধরে অ্যাঞ্জেল নাম্বার দেখছো, ঠিক আছে? হ্যাঁ,
অনেকে আমাকে প্রশ্ন করে কেন এত অ্যাঞ্জেল নাম্বার দেখছি বাই করছি, তার মানে কি হচ্ছে, তোমার এবার কোথাও ভালো দিন বা ভালো সময় আসছে। তুমি হয়তো দেখবে এক একটা অ্যাঞ্জেল নাম্বার এক এক রকম মিনিং হয়, ঠিক আছে, বুঝতে পেরেছো তো? তো তোমরা হয়তো এরকমও বিভিন্ন বিষয় নিয়েই তোমরা হয়তো অ্যাংজাইটিতে ভুগেছো, আমার এই ইচ্ছা পূর্ণ হবে কি না, ওই ইচ্ছা পূর্ণ হবে কি না, বিভিন্ন বিভিন্ন বিষয়, আমার আমি কমিটমেন্ট পাবো কি না, আমার ম্যারেজ হবে কি না, আমার ভালো চাকরি হবে কি না, আমি সুস্থ হয়ে উঠবো কি না, বিভিন্ন বিষয় হতে পারে, ঠিক আছে। সেইটার মানে সেইটা কোথাও একটা চেঞ্জেস আগামী 24 ঘন্টার মধ্যে আসছে যে কোনো বিষয়ের উপরে, ওকে। এবং দেখবে তোমরা পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে যাচ্ছ, এবং তোমরা এরকমও রিলেশনশিপটার আদৌ ভবিষ্যৎ আছে কি না, আদৌ ভবিষ্যৎ উজ্জ্বল হবে কি না, সব কিছু ঠিক হবে কি না, আমাদের ম্যারেজ লাইফ ভালোভাবে থাকবে কি না, টিকবে কি না, এই বিষয় নিয়ে না যত কিছু তোমাদের সমস্যা সব কিছু, এটা দেখবে যেমন মন মস্তিষ্কে সব কিছু এইভাবে চলে, এটা কোথাও আমাদের শারীরিক এইভাবে চিন্তা করতে করতে দীর্ঘদিন না ঘুমাতে ঘুমাতে এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে করতে, একা থাকতে থাকতে বা এরকম করতে করতে শরীরের ওপরও তো ছাপ পড়ে, সেটা মেজর চেঞ্জেস আসছে আগামী 24 ঘন্টার মধ্যে। কেন কি, যে কোনো বিষয়ের ওপরেই যদি তোমরা এই জিনিসপত্রগুলো এতদিন ধরে ভুগেছো, সাফার করেছো, ফাইনালি তোমরা ক্ল্যারিটি পাচ্ছ, এবং ক্ল্যারিটি পাওয়ার পরেই দেখবে তোমাদের শরীর মনের উপরে অসম্ভব একটা চেঞ্জেস আসছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এটাই বলতে চাইছি। তো এই হচ্ছে এখনকার রিডিং, আর বেশি লেন্দি করব না। ওয়াও সুপার, লেন্দি করব না, ঠিক আছে। তোমরা অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো। পরের রিডিং একটু দেরিতেই আসবে, তো এটা তোমরা অবশ্যই ইউটিউবে এবং ফেসবুক চ্যানেলে দুটোতেই পেয়ে যাবে। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে অন্যান্য সবাই বন্ধুরা তোমাদের মাধ্যমে দেখতে পায় এবং তারাও এই পজিটিভ ভাইবসটাকে নিতে পারে, ঠিক আছে। ওকে, চলো এখনকার মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সমস্ত তোমাদের টেনশন চিন্তা ভাবনা সব কিছু ঘুচে যাক, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। দেখো, লাইফে সমস্যা থাকবে, সমাধানও থাকবে। লাইফ যদি ব্যালেন্স থাকে, ঠিক আছে, হ্যাঁ, খুব সুখ, খুব আনন্দ, খুব দুঃখ না, একদম ব্যালেন্স যদি থাকে, তাহলে কী হবে বলতো, সেটাকেই আমাদেরকে চেষ্টা করতে হবে যেন ব্যালেন্স থাকে। তাহলে কী হবে বলতো, খুব দুঃখ হলেও যে ঠিক আছে এখন দুঃখ হচ্ছে, ঠিক আমার জীবনে আবারও সুখের মুহূর্ত দেখতে পাবো। ব্যালেন্স থাকাটা খুব ইম্পর্টেন্ট, এটাই আমি বলতে চাইছি। তো যাই হোক না কেন, এটাই বলার যে খুব সুখ দুঃখ মানে আনন্দ পাওয়ার পরে হঠাৎ করে দুঃখ পাওয়াটা, এটা কিন্তু বিশাল বড়সড় একটা ধাক্কা দেয়। সেই জন্য আমাদের ইমোশনাল জায়গাটা আর আমাদের যে প্র্যাকটিক্যাল জায়গাটাকে যদি আমরা ব্যালেন্স রাখতে পারি, আমাদের স্ট্রেংথ আর উইকনেসটাকে, তাহলে কী হবে বলো তো, ব্যালেন্স যদি আমরা রাখতে পারি, সেগুলোর প্রতি যদি আমরা ব্যালেন্স রাখতে পারি, সেই দুটো ভার্জনকে যদি আমরা ব্যালেন্স রাখতে পারি না, তাহলে দেখবে আমাদের যদি একটু দুঃখও হলো, তাহলেও আমরা ঠিক ওটাকে ওভারকাম করতে পারবো। এখন আমাদের একটু আনন্দের মুহূর্ত, আমরা আনন্দ উল্লাস করছি, ঠিক আছে, আর সেটা তো ভালো লাগবেও। আবার যদি একটু দুঃখ হয়, সেটাকেও আমরা যেন ওভারকাম করতে পারি। এইভাবে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে। ওকে, অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, আর মেডিটেশন করতে হবে। মেডিটেশন খুব ইম্পর্ট্যান্ট, মেডিটেশন করবে বন্ধুরা। ঈশ্বরের সাথে কানেক্ট ফিল করো, ঈশ্বরের সাথে কথা বলো, ঈশ্বরের সাথে কানেক্ট হয়ে কথা বলো। তোমার কান্না পাচ্ছে, ঈশ্বরের কাছে কাঁদো। তোমার সব কিছু বলতে ইচ্ছা করছে, ঈশ্বরের কাছে বলো, ঠিক আছে। সব কিছু জানাও, দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে সব পরিবর্তন দেখতে পাবে, ঠিক আছে। চলো এখনকার মতন টাটা।